বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে আবারও বড়সড় ট্রাফিক পরিবর্তন আসছে রবিবার। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত পুরো 16 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই দীর্ঘ সময় সেতু বন্ধ থাকার ফলে কলকাতা ও হাওড়া দুই শহরের যান চলাচলে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিকল্প রুট হিসাবে হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণের কাজের জন্য সম্প্রতি একাধিকবার সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। প্রতিবারই দুই শহরের সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। রবিবারও সেই পরিস্থিতি ফের ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিগত বেশ কয়েকটি রবিবার আমরা জানি যে দ্বিতীয় হুগলি সেতু তার মেরামতির জন্য বন্ধ ছিল এবং আবারও কিন্তু আজ অর্থাৎ রবিবার আরো এক রবিবার দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকতে চলেছে এমনই প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এইবারে একেবারে দীর্ঘ 16 ঘন্টা বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সেতু বন্ধ থাকার জন্য বলেছে প্রশাসন এবং এর কারণেই কিন্তু দুই শহর অর্থাৎ কলকাতা এবং হাওড়া এই দুই শহরের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলকাতা শহর এবং পার্শ্ববর্তী শহর হাওড়া এই দুই শহরের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু হলো দ্বিতীয় হুগলি সেতু এবং বিগত বেশ কয়েকটি রবিবারের পর আজ রবিবারেও বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু। দীর্ঘ 16 ঘন্টা বন্ধ থাকবে এই সেতু বলে জানা গিয়েছে এবং ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে বিকল্প রাস্তা হিসাবে এই সেতুর পরিবর্তে হাওড়া ব্রিজ দিয়ে যান চলাচল করতে পারবে। তবে মনে করা হচ্ছে যে এই সেতু বন্ধ থাকার কারণে দুই শহরের যে যান চলাচল তার বিঘ্নিত হতে চলেছে এবং নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল বণিক। কোয়েল, দ্বিতীয় হুগলি সেতু আবারও বন্ধ থাকতে চলেছে 16 ঘন্টা, কি কারণে বন্ধ থাকতে চলেছে এবং কি তথ্য রয়েছে তোমার কাছে বিস্তারিতভাবে জানাও। আসছে রবিবার, অর্থাৎ বলা যেতে পারে আজ রবিবার ভোর 5টা থেকে রাতে 9টা পর্যন্ত পুরোপুরি প্রায় 16 থেকে 17 ঘন্টা পর্যন্ত এই ব্রিজ বন্ধ থাকবে এবং যার ফলে কিন্তু যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখ অর্থাৎ রবিবার যেমনটা তোমায় বললাম 4টা থেকে 9:30 পর্যন্ত ব্রিজ বন্ধ থাকবে। মূলত কারণ সেটা হচ্ছে ব্রিজ মেরামতি কাজের জন্যই টানা প্রায় 16 থেকে 17 ঘন্টা ব্রিজ বন্ধ রাখা হচ্ছে এবং যাতে সমস্যার মুখে না পড়তে হয় তার জন্য কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে মেট্রো পরিষেবায় হয়তো বাড়তি সংখ্যা বাড়তে পারে এবং দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণ তোমাকে জানিয়ে রাখি যে ব্রিজের মেরামতির কাজের জন্যই কিন্তু টানা 17 ঘন্টা অর্থাৎ রবিবার টানা ভোর 4টা থেকে রাত্রি 9টা 9:30 পর্যন্ত এই যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে। দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণ কাজের জন্য সম্প্রতি একাধিকবার কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে যান চলাচল বন্ধ রাখতে হয়েছিল কারণ দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির কাজ চলছিল। ঠিক একইভাবে আবারও কিন্তু সপ্তাহের পর রবিবার আবারও সেই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হচ্ছে। কারণটা হচ্ছে ব্রিজ মেরামতি করতে হবে, যার জেরেই কিন্তু টানা 17 ঘন্টা ধরে এই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার কথা বলা হচ্ছে। তবে এটা কিন্তু ঠিকই যে রবিবার করে যেহেতু যান চলাচল বন্ধ করা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে, তার ফলে কিন্তু কিছুটা সমস্যার মুখে পড়তে হবে, যাত্রীদের ভোগান্তি পোহাতে হতে পারে। কিন্তু রবিবারও কিন্তু তারপরে আবারও কিন্তু অর্থাৎ সোমবার মানে কিন্তু আমরা জানি যে একটা ব্যস্ততম শহর থাকে কলকাতা,
আর এইসব জায়গাতেও কিন্তু অফিস যাত্রীরা যাওয়া আসা করে সেখানে, কিন্তু সোমবার সকাল থেকে কিন্তু আবার সেই দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল করতে পারবে এমনটাই জানা যাচ্ছে, শিল্পা। একদমই কোয়েল, কিন্তু আমরা দেখেছি যে তুমিও যেমনটা বললে যে বিগত বেশ কয়েকটি রবিবারও এইরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, বারবার এইরকম ভাবে বন্ধ করার কারণ কি? সেখানে প্রশাসন কি বলছে? সেখানে কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার জন্য এই সেতুটি বারবার বন্ধ করা হচ্ছে এবং মেরামতির দিকে প্রশাসন নজর দিচ্ছে? একদমই তাই। প্রশাসনের পক্ষ থেকে মেরামতির জন্যই কিন্তু দ্বিতীয় হুগলি সেতু বন্ধ করা হচ্ছে। যেমনটা তোমাকে আমি আগেও জানালাম যে এর আগেও একাধিকবার দ্বিতীয় হুগলি সেতু বন্ধ করা হয়েছিল। কারণটা হচ্ছে একই কারণ, অর্থাৎ ব্রিজের যে মেরামতি, সেই ব্রিজের মেরামতির কাজের জন্যই কিন্তু দ্বিতীয় হুগলি সেতু বন্ধ করা হচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে শনিবার এবং রবিবার এই দুদিন দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হয়েছিল ব্রিজের মেরামতির কাজের জন্য, যার ফলে সমস্যার মুখে পড়তে হয়েছিল বহু যাত্রীদের। কিন্তু আবারও সেই কিন্তু একই দৃশ্য দেখা যাচ্ছে এই রবিবার। এই রবিবারও আগের মতনই প্রায় 16 থেকে 17 ঘন্টার মতন ব্রিজ বন্ধ রাখা হচ্ছে। এবং যেমনটা তুমি বললে যে প্রশাসনের তরফ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেহেতু দ্বিতীয় হুগলি সেতু একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে যাত্রীরা যাওয়া আসা করেন, সেখানে যাতায়াতের একটা ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে যাতে সমস্যার মুখে পড়তে না হয় বা যাত্রীদের, সেই জন্য পুলিশের পক্ষ থেকেও কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে অন্যান্য রুট, সেসব রুটে কিন্তু যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে যারা ট্রাফিক যেখান থেকে পরামর্শ দিচ্ছে, ট্রাফিকরা বলছে যে হাওড়া ব্রিজ থেকে যাতায়াত করতে, কিন্তু আমরা বলতে পারি যে সেখানে হাওড়া ব্রিজের উপর কিন্তু একটা সবসময় চাপ থাকে। হাওড়া স্টেশনের যারা যাত্রীরা সেই রাস্তা থেকে তারা যাওয়া আসা করে, তার উপরে দ্বিতীয় হুগলি সেতুর চাপটাও যাচ্ছে হাওড়া ব্রিজের উপর। তবে অন্যদিকে দেখা যাচ্ছে আজ রবিবার, কতটা চাপ থাকতে পারে হাওড়া ব্রিজের উপর? একেবারেই দেখো, হাওড়া ব্রিজে তো আমরা জানি যে প্রত্যেকটা দিনই একটা চাপ থাকে, একটা ভিড় থাকে। যেমনটা তোমার আগেও বললাম যে অফিস টাইমে, বিশেষত অফিস টাইম অর্থাৎ সকাল 10টা-9টা থেকে ভিড় বাড়তে থাকে, যেহেতু বহু মানুষ এখানে আসেন, আবার বহু মানুষ এখান থেকে সেই দিকে যাতায়াত, হাওড়ার দিকে যাতায়াত করেন। সেক্ষেত্রে সপ্তাহে প্রত্যেকটা দিন, বিশেষত সোমবার সেখানে ভিড় থাকে। সেদিক থেকে দেখতে গেলে রবিবার কিছুটা হলেও কিন্তু যাত্রীর সংখ্যা কম থাকে, কারণ রবিবার মানেই একটা ছুটির বাজার, যেখানে যাত্রীদের সংখ্যা কিছুটা হলেও কম থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিছুটা সমস্যা তো পড়তে হচ্ছে না, অফিস যাত্রীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে না। তার কারণ যেহেতু রবিবার যেহেতু ছুটি থাকে, সেই জন্যই আজকের দিনে কিন্তু তাদের সমস্যা তেমন পড়তে হচ্ছে না। কিন্তু এই দিক থেকে যদি তোমাকে বলি যে রবিবার করে যেহেতু বন্ধ রাখা হচ্ছে, সেক্ষেত্রে খুব একটা সমস্যা না হলেও সেখানে কিন্তু পুলিশের কিন্তু কড়া নজরদারি চলছে পুলিশের পক্ষ থেকে। সেই রুটের পরিবর্তে অন্য রুটের ব্যবস্থা করা হচ্ছে, যাতে যেই সব যাত্রী দ্বিতীয় হুগলি সেতুতে যাতায়াত করার কথা রয়েছে তাদের যাতে সমস্যার মুখে পড়তে না হয়, তারা যাতে ঠিক মতন গন্তব্যস্থলে পৌঁছতে পারে। ঠিক সেই কারণে সেই দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে একেবারে অন্য রুট দিয়ে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং তোমাকে যেমন জানিয়ে রাখি যে কলকাতা থেকে হাওড়া দিকে যাওয়ার জন্য হাওড়া ব্রিজ হয়ে গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করতে পারে। এবং তার পাশাপাশি তোমাকে আরো একটা বলে রাখি যে কলকাতার দিক থেকে আবারও বেশ কিছু যাত্রীবাহী গাড়ি কাজীপাড়া আন্দুল রোড বা আলমপুর হয়ে সরাসরি 16 নম্বর জাতীয় সড়কে উঠতে পারে। এরকমই একাধিক ভাবে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার জন্য একাধিক রুট কিন্তু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বলা যেতে পারে একদিকে যেমন দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হয়েছে ব্রিজের মেরামতি কাজের জন্য, অপরদিকে যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। এবং সোমবার থেকে আবারও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে, আবারও কিন্তু দ্বিতীয় হুগলি সেতু খোলা হবে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি কোয়েল বণিক। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে ইতিমধ্যে